সত্যি বলছো? আমি তো কেবল ভালোবাসাই চাই। তোমরা যদি আমাকে গ্রহণ করো, তবে আমি সবসময় ভালো কাজ করব। শীতের রাত, মিতুল আর রূপা নিজেদের ঘরে বসে আগুন পোহাচ্ছে। বাইরের ঠান্ডা বাতাসে শীত আরও বাড়ছে। বড়দিনের জন্য তারা দুজন ভীষণ উৎসুক। হঠাৎ মিতুল বলল, জানিস রূপা, আজ রাতেই স্যান্টা আসবে। সবাই বলছে স্যান্টা গ্রামে ঢুকলেই ডাইনি ঝুমুর তাকে ধরে রাখে। ভয় ভয় রূপা বলল, ভাইয়া, ডাইনি কি খুব ভয়ঙ্কর? না রে, মা বলেছে ঝুমুর একসময় ভালো মানুষ ছিল, কিন্তু কেউ তাকে ভালোবাসেনি, তাই সে সবাইকে ভয় দেখায়। তাহলে কি এবারও সে স্যান্টাকে ধরে ফেলবে? না বোন, আমরা তা হতে দেব না। আজ রাতে আমরা নজর রাখব। অপরদিকে ঝুমুরের কুটিরটি দেখানো হয়। সেটি গ্রামের একদম প্রান্তে। ভাঙা দরজা আর কালো কুয়াশায় ঢাকা। কুটিরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। ঝুমুর একটি পুরনো কড়াইয়ে কিছু মিশ্রণ বানাচ্ছে। তার পাশে লাল রঙের কাপড়, স্যান্টার লাল টুপি আর একটি বিশাল বস্তা। সে মনে মনে ভাবে, আমি স্যান্টাকে বলেছিলাম আমাকে উপহার দিতে, কিন্তু সে কিছুই দিল না। এবার আমি নিজেই স্যান্টা হব, সবাই ভেবে নেবে আমিই আসল। সে নিজের লাল পোশাক পরে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখে খুশি হয়। আর মনে মনে ভাবতে থাকে, এবার কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু এই পুরো সময় লুকিয়ে সব দেখছিল মিতুল। মিতুল নিজের অজান্তেই ভাবতে থাকে, তাহলে স্যান্টাকে গায়েব করার পেছনে ঝুমুরই আছে। অন্যদিকে রাত বাড়ছে। গ্রামের বড় মাঠে উৎসবের আয়োজন, কিন্তু সবাই উদ্বিগ্ন, কারণ স্যান্টা এখনো আসেনি। মিতুল আর রূপা মাঠে গিয়ে দেখল লোকজন ফিসফিস করে বলাবলি করছে। এবারের বড়দিনও কি তবে ফিকে হয়ে যাবে? তাই মনে হয় ডাইনি ঝুমুর হয়তো সান্টাকে আটকে ফেলেছে। রূপা হঠাৎ অবাক হয়ে বলল, ভাইয়া, ওই তো স্যান্টা। না বোন, এটা আসল স্যান্টা না, এটা ঝুমুর। আমি তার কুটিরে দেখেছি, সে নিজেই স্যান্টা সেজে এসেছে। তাহলে আসল স্যান্টা কোথায়? মিতুল বলল, চলো আমরা ওকে ফলো করি। এইদিকে ঝুমুর লাল পোশাকে গ্রামের বাচ্চাদের কাছে যায়। তার হাতে বিশাল বস্তা। সে নিজেকে স্যান্টা বলে পরিচয় দেয়। আমি স্যান্টা ক্লজ, তোমাদের জন্য উপহার এনেছি। ধন্যবাদ স্যান্টা, তুমি আমাদের জন্য এত কিছু এনেছো। তুমি সত্যি সেরা। জানিস তো বোন, ডাইনিটা সবাইকে বোকা বানাচ্ছে। ভাইয়া, সে কি সত্যি ভালো হতে চাইছে? ঝুমুরের উপহার দেয়া শেষ হলে সে নিজের কুটিরে ফিরে যায়। মিতুল আর রূপা তার পিছু নেয়। কুটিরে ঢুকে ঝুমুর নিজের লাল পোশাক খুলে রেখে আয়নার সামনে দাঁড়ায়। সে খুশি হয়ে নিজেকে দেখে। সবাই আমাকে বিশ্বাস করছে, এবার থেকে আমি স্যান্টা হয়েই থাকব। হঠাৎ মিতুল আর রূপা দরজায় ধাক্কা দেয়। তোমার আসল পরিচয় সবাই জানে, ঝুমুর মাসি। কে কে তোমরা, আর এখানে এলে কি করে? আমরা জানি তুমি ডাইনি, কিন্তু তুমি যদি ভালো কাজ করো, সবাই তোমাকে ভালোবাসবে। সত্যি বলছো? আমি তো কেবল ভালোবাসাই চাই। মিতুল হাসতে হাসতে বলল, ভালোবাসা পাওয়ার জন্য ভয় দেখানোর দরকার নেই। বড়দিনের সকালে ঝুমুর স্যান্টার পোশাক পরে সত্যি সত্যি গ্রামের সবার মাঝে যায়। এবার তার আর কোনো ভান নেই। সে খুশি মনে বাচ্চাদের মাঝে উপহার বিলায়। গ্রামের মানুষজন সব খুশি হয়ে বলাবলি করতে লাগলো। এবার থেকে সেই আমাদের বড়দিনের স্যান্টা। সত্যি বলছো? তোমরা যদি আমাকে গ্রহণ করো, তবে আমি সবসময় ভালো কাজ করব। এ কথা শুনে মিতুল আর রূপা তার পাশে দাঁড়িয়ে খুশিতে নাচতে লাগলো। আর বলতে লাগলো, শুভ বড়দিন ঝুমুর মাসি, এবার থেকে তুমিই আমাদের স্যান্টা। ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা শিখলাম ভালোবাসা আর বিশ্বাস মানুষের জীবন বদলে দিতে পারে। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো।